আমার নবী যখন বক্তব্য দিতেন, আমার নবী সাহাবারা বলেন, নবীজি যখন বক্তব্য দিতেন অগ্নি ঝরা বক্তব্য দিতেন, সাহাবারা বলতেন যে মনে হতো যে টকবক করছে রক্ত, এখনই যুদ্ধের ময়দানে যাবো, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হব। যেই মঞ্চে উঠে আরেকজন উলামায়ে কেরামের গীবত করবে, বুঝবেন রং নাম্বার। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? একজন মুসলমান আরেকজনের গীবত করতে পারে? সব এক কাতারে থাকতে হবে। মুসলমান একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি, আমরা তো সেই মুসলমান। এখনো সময় হয়েছে, জেসনকে ঢাল বানাতে হবে, হাতকে তলোয়ার বানাতে হবে, ঠিক না? মনে করে রসুল আরবির সিংহরা মরে গিয়েছে, যে দেখো এখনো আমার নবীর সিংহরা জিন্দা আছে। এখনো সালাউদ্দিন আইয়ুবী, ফারুক আযম, ওমর ইবনুল খাত্তাব, শের খোদা আলী, সিংহরা এখনো জমিনে জিন্দা আছে, ঠিক না? তোমরা বানর থেকে মানুষ হয়েছো, এরকম থিওরি দিবা। আমরা এখনো ইসলামকে জিন্দা করার জন্য আছি। দরকার পড়লে স্বর্ণ দিয়ে নয়, স্বর্ণের পাহাড় দিয়ে নয়, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবি। তুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখতে বলেন রাজি আছে কিনা? জানতেন ইস্তেকামাতের উপরে ছিলেন, তারপরে ইমামে হোসাইন গিয়েছেন শেখ দিক নির্দেশনা মুসলমানকে দেওয়ার জন্য। মুসলমান আল্লাহ রাসূলের হুরমত আকমতের জন্য যদি পরিবারকে কোরবান করতে হয়, কোরবান করে দাও। যদি আমার আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাইতে হয়, লাগিয়ে দাও। রক্ত দিয়ে গোসল করো, ইসলামকে হেফাজত করো মুসলমান। হাত তুলে বলুন ঠিক না মুসলমান? আমরা সেই ইমামে হোসাইনের সৈনিক, আমরা রাসূলুল্লাহর সৈনিক। আমরা সেই একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করার যোদ্ধা। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়। দরকার পড়লে হাতকে তলোয়ার বানাবো, জেসনকে ঢাল বানিয়ে রক্ত দিতে রাজি আছি আমরা। সবার আগে আমি মাকদুম সালমাদানি থাকবো আপনাদের সাথে। যদি নবীর জন্য রক্ত দিতে হয়, আল্লাহর জন্য রক্ত দিতে হয়, আমি রক্ত দিতে রাজি আছি। ইসলামের একটা স্বপ্ন দেখেছি, 100 মার্কাজ সারা পৃথিবীতে মধ্যে ইনশাআল্লাহ কায়েম করব। এই মার্কাজের মাধ্যমে দ্বীন ইসলামের খিদমত করব। যারা আমার নবীর ইসলামকে, আল্লাহর ইসলামকে কলুষিত করেছে, সেই সব মুনাফিকদেরকে চিহ্নিত করব। আর দাজ্জালের ফিতনা, ইহুদি নাসারারা হলো সর্বশ্রেষ্ঠ আমাদের শত্রু, তাদেরকে চিহ্নিত করব। জানিয়ে দিব আমার নবীর সৈনিকরা, আমার আল্লাহর যোদ্ধারা এখনো আছে। আমার নবীর এক একটা উম্মত, এক একটা সিংহ কল্লা কামড় দিয়ে নিয়ে যাবে, টেরো পাবা না। মনে করছো মুসলমান জাতি নরম সরম, আর যদি বিড়াল মনে করো তাহলে ভুলের রাজ্যে বসবাস করছো। ইতিহাস তুলে দেখো মুসলমান কোন জাতি, টের পেয়ে যাবা। সজাগ থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক হয়ে থাকবেন, পারবে তো ইনশাআল্লাহ? এক হয়ে রসুনের কোয়ার মতো মুসলমান এক হয়ে থাকবো। কোন কিছুর মধ্যে থাকবো না। যেখানে আল্লাহ রাসূলের শান মান আছে সেখানে এক হয়ে যাব। কেউ দেখবো না কে কোন মাকিদা, কোন কোন তরিকা, কে কোন মাযহাবে। এক হয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? প্রেমের কথা বলতে রাজি আছে, তোমার জন্য মরতেও রাজি আছে। কিন্তু তুমি আমার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবা, তোমাকে ছাড় দেব, ছেড়ে দেব না। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। বিদেশে বসে কোরআনকে পড়াতে পারবা, মুসলমানের কান্ট্রিতে এসে একটা গোত্র, একটা এলাকায় এসে জ্বালায় দেখো, আওয়াজ দেন। ওখানে পুলিশের মাঝখানে বসে আমার কোরআনকে জ্বালাতে পারবা। তুমি এখনো দেখো নাই বিমানপুরে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। যে দেখো তুমি এক কোরআনকে জ্বালাবা, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন এখনো জিন্দা আছে। তুমি মনে করেছো আমার মা বোনরা রান্না বান্না নিয়ে ব্যস্ত। এই মা খাদিজাতুল কুবরা আমার নবীর প্রথম স্ত্রী, যিনি প্রথম ইসলামের জন্য হুঙ্কার দিয়েছে। মা বোনদের এক হুঙ্কারই তো তোমরা পালিয়ে যাবা। আর যদি রসুলের সিংহর নামে, তোমাদেরকে আর মাঠেও খুঁজে পাওয়া যাবে না। এই ইহুদি নাসারাদের সাথে কোনো আতাত হবে না।
একজন দুজন বলে ঠিক করে বলে, একসাথে বলে না, ঠিক না? ডারউইনের মতবাদ নিয়ে আসে, বানর থেকে মানুষ হয়েছে। আমি বললাম লেজ গুলো কই? তোমার পূর্বপুরুষের মনে হয় হনুমানই ছিল। আমাদের পূর্বপুরুষ তো বাবা আদম ছিলেন, এজন্য আমরা মানুষ। আওয়াজ দেন। এতক্ষণ ওয়াজ করছে, এখন ওয়াশ কি কষ্ট হবে বাবা? এখন হলো ওয়াশ চলবে, ঠিক না? আমার নবী যখন বক্তব্য দিতেন, আমার নবী সাহাবারা বলেন, নবীজি যখন বক্তব্য দিতেন অগ্নি ঝরা বক্তব্য দিতেন। সাহাবারা বলতেন যে মনে হতো যে টকবক করছে রক্ত, এখনই যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হব, ঠিক না? আমরা সেই প্রেমের কথাও জানি, জজবা ইমানের কথাও জানি। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। মুসলিম উম্মার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুন।